নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, এখানে দেখতেই পাচ্ছ কিছুটা গাছ। এই গাছটা কি গাছ আপনারা জানলে কমেন্টে জানাবেন। এই গাছটা হচ্ছে এমনই একটা গাছ, এটা গাছও খাওয়া যায়, ফুলও খাওয়া যায়, ফলও খাওয়া যায়, আবার এটা তেলও খাওয়া যায়। তো এই গাছটার সব কিছুতেই ঝাঁঝ। সর্ষের গাছটা বাটলে কেমন লাগবে বলো তো? বেশ ঝাঁঝ ঝাঁঝ সর্ষের পাতা বাটা। এই পাতা বাটাটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এটার ফুলটাই ঝাঁঝ থাকে, সর্ষেটাও ঝাঁঝ থাকে, তেলেও ঝাঁঝ থাকে। তো এই জিনিসটা এই সময়েই পাওয়া যায়, এক সিজন। এইটা খাওয়া ভালোই। তো আজকের আমি নিয়ে চলে এসেছি ওটাই, সর্ষে গাছ বাটা বানানোর জন্য এখানে নিয়েছি। গাছগুলো পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে তৈরি করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। সর্ষের গাছ বাটা, এটা অনেকে সর্ষের শাক বলে, আবার সর্ষে গাছও বলে। তো এগুলো বাছা হয়ে গেছে, দেখুন এই শিকড়গুলো কেটে ফেলে দিয়েছে। এখানে খুব বালি থাকে, শাকটা খুব ভালো করে ধুতে হবে। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এটা গরম জলে একটু ভাপিয়ে ফেলে দেবো, যেহেতু একটু জীবাণু থাকে, গাছে কত পোকা থাকে, তার জন্য। এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এগুলো ভাপানোর জন্য। ওটা ভাপানো হয়ে গেছে, তো জলটা আমি ফেলে দেবো। তো এখানে জলটা ঝরিয়ে নিয়েছি, বাটি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, রসুন। এটা আমি মিক্সিতে বেটে নেব, আপনারা চাইলে শিল বাটাতেও বাটতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো বাটা হয়ে গেছে, দেখুন বাটাটা দেখতে কিন্তু সবুজ সবুজ ভালোই লাগছে, দারুণ। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের শাক বাটা মানেই একটু সর্ষে ফোড়ন দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন। সর্ষেটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে বাটাটা দেওয়া হয়ে গেছে। তো এখানে বাটাটা দেওয়া হয়ে গেছে। দেখুন এটা ভালো করে শুকাতে হবে, শুকানোর পর কড়ার থেকে ছেড়ে যাবে, তাহলে জানবেন হয়ে গেছে। মানে এটা কড়ার থেকে ছেড়ে গেছে মানে এটা তেল ছেড়ে দিয়েছে। দেখুন এটা হয়ে গেছে। যে সর্ষের শাকের যে একটা গন্ধ, সর্ষের শাক বাটার সেই গন্ধটা চলে এসেছে, আর এটা হয়ে গেছে দেখুন। তো এখন এটা নামিয়ে নেব। তো সর্ষের শাক বাটা রেডি, দেখুন নামিয়ে নিয়েছি সর্ষের শাক বাটা রেডি।
এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, দারুণ। খুব সহজেই বানিয়ে নিন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, চলে আসি পরের ভিডিও, দেখতে থাকুন।